মানব জীবনের ইতিহাসে এমন অনেক কাহিনী আছে যা শুধু গল্প নয় বরং ভক্তি, সাহস এবং ঈশ্বরের শক্তির এক অসাধারণ উদাহরণ। আজ আমরা এমনই এক ভয়ঙ্কর অথচ অলৌকিক ঘটনার কথা জানতে চলেছি, যেখানে এক অসহায় ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান বিষ্ণু এমন এক রূপ ধারণ করেছিলেন যা দেখে পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। সেই রূপই হল ভগবান নরসিংহের অবতার। আপনারা দেখছেন ঠাকুর দেবতা ভক্তি চ্যানেল, যেখানে আমরা প্রতিদিন দেবতা, পুরাণ এবং ভক্তির অজানা রহস্য আপনাদের সামনে তুলে ধরি। আজকের এই কাহিনী শুধু একটি পুরাণের গল্প নয়, এটি ভক্তি ও ঈশ্বরের অদ্ভুত লীলার এক অনন্য উদাহরণ। অনেক হাজার বছর আগে যখন পৃথিবীতে অসুরদের অত্যাচার চরমে পৌঁছেছিল, তখন এক শক্তিশালী অসুর রাজা ছিল যার নাম হিরণ্যকশিপু। সে ছিল অসীম শক্তিশালী, অত্যন্ত অহংকারী এবং ভগবান বিষ্ণুর প্রতি তার ছিল অসীম ঘৃণা। তার ভাই হিরণ্যাক্ষকে যখন ভগবান বিষ্ণু বরাহ অবতারে বধ করেছিলেন, তখন থেকেই হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করেছিল যে সে বিষ্ণুর বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এই প্রতিশোধের আগুন তাকে এমন এক পথে নিয়ে গেল যেখানে সে শুধু শক্তি নয়, প্রায় অমরত্ব অর্জন করার চেষ্টা করল। হিরণ্যকশিপু জানত দেবতাদের হারাতে হলে তাকে এমন শক্তি পেতে হবে যা অন্য কারণেই। তাই সে কঠোর তপস্যা শুরু করল। বলা হয় সে হাজার হাজার বছর ধরে এমন কঠিন তপস্যা করেছিল যে তার শরীরের উপর পিঁপড়েরা বাসা বানিয়ে ফেলেছিল। তবুও সে নড়েনি। তার শরীর প্রায় কঙ্কাল হয়ে গিয়েছিল, কিন্তু তার মন অটল ছিল। তার এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে অবশেষে ব্রহ্মাদেব তার সামনে আবির্ভূত হলেন। ব্রহ্মাদেব তাকে বললেন যে তিনি খুব সন্তুষ্ট হয়েছেন এবং তাকে একটি বর চাইতে বললেন। তখন হিরণ্যকশিপু এমন এক বর চাইল যা তাকে কার্যত অমর করে দেবে। সে বলল যে তাকে যেন কোনো মানুষ হত্যা করতে না পারে, কোনো পশু হত্যা করতে না পারে, কোনো দেবতা হত্যা করতে না পারে। সে আরও বলল যে তাকে যেন দিনেও মারা না যায়, রাতেও মারা না যায়, ঘরের ভিতরেও নয়, ঘরের বাইরেও নয়, মাটিতে নয়, আকাশেও নয়, কোনো অস্ত্র দিয়েও নয়। ব্রহ্মাদেব জানতেন যে সরাসরি অমরত্ব দেওয়া সম্ভব নয়, কিন্তু হিরণ্যকশিপু এমনভাবে বর চেয়েছিল যে তাকে মারা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াল। অবশেষে ব্রহ্মা তাকে সেই বর প্রদান করলেন। এই বর পাওয়ার পর হিরণ্যকশিপুর অহংকার আরও বেড়ে গেল। সে নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মনে করতে লাগল। সে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল, ঋষি মুনিদের অত্যাচার করতে লাগল এবং পুরো পৃথিবীতে ঘোষণা করে দিল যে কেউ যেন আর ভগবান বিষ্ণুর নাম না নেয়। কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত। এমন এক অসুরের ঘরেই জন্ম নিল এমন এক শিশু যে জন্ম থেকেই ছিল ভগবান বিষ্ণুর এক নিষ্ঠ ভক্ত। সেই শিশুটির নাম ছিল প্রহ্লাদ। প্রহ্লাদের জন্মের আগেই তার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। যখন তার মা গর্ভবতী ছিলেন, তখন একসময় তিনি ঋষি নারদের আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। সেখানে নারদ মুনি প্রতিদিন ভগবান বিষ্ণুর কীর্তন ও ভক্তির কথা বলতেন। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই সময় গর্ভের মধ্যেই প্রহ্লাদ সেই সব কথা শুনেছিল। বলা হয় সেই থেকেই তার হৃদয়ে ভগবান বিষ্ণুর প্রতি অটুট ভক্তি জন্মেছিল। সময় কেটে গেল এবং প্রহ্লাদ বড় হতে লাগল। সে ছিল অত্যন্ত শান্ত, ভদ্র এবং জ্ঞানী, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল তার ভক্তি। সে সব সময় ভগবান বিষ্ণুর নাম জপ করত। একদিন যখন সে একটু বড় হল, তখন তাকে শিক্ষার জন্য গুরু ষণ্ড ও অম্রকের আশ্রমে পাঠানো হলো। তারা ছিল হিরণ্যকশিপুর অনুগত শিক্ষক, যারা তাকে রাজনীতি ও অসুরদের মতবাদ শেখানোর জন্য নিযুক্ত ছিল। কিন্তু সেখানে গিয়েও প্রহ্লাদ অন্যরকম আচরণ করতে লাগল। যখন অন্য ছাত্ররা যুদ্ধ, রাজনীতি ও ক্ষমতার কথা শিখছিল, তখন প্রহ্লাদ তাদের ভগবান বিষ্ণুর ভক্তি সম্পর্কে বলতে লাগল। সে বলতো যে জীবনের আসল উদ্দেশ্য হল ঈশ্বরকে ভালোবাসা। মানুষের উচিত অহংকার ছেড়ে ভগবানের শরণ নেওয়া। এই কথা শুনে অন্য ছাত্ররা অবাক হয়ে যেত, কিন্তু ধীরে ধীরে তারা প্রহ্লাদের কথা শুনতে শুরু করল। যখন এই খবর হিরণ্যকশিপুর কানে পৌঁছল, তখন সে প্রচণ্ড রেগে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার নিজের ছেলে সেই বিষ্ণুর নাম জপ করছে যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। একদিন সে প্রহ্লাদকে তার সামনে ডেকে পাঠালো।
সিংহাসনে বসে থাকা সেই ভয়ঙ্কর অসুর রাজা তার ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বলো প্রহ্লাদ, জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? হিরণ্যকশিপু আশা করেছিল যে তার ছেলে হয়তো বলবে শক্তি, ক্ষমতা বা রাজত্বের কথা। কিন্তু প্রহ্লাদ শান্তভাবে বলল, জীবনের সবচেয়ে বড় সত্য হল ভগবান বিষ্ণুর ভক্তি। তিনি এই বিশ্বের পালনকর্তা এবং তার শরণ নিলেই মুক্তি পাওয়া যায়। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে ফেটে পড়ল, তার চোখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, কে তোমাকে এই সব শেখালো? প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, এই জ্ঞান নিজেই আমার হৃদয়ে এসেছে, কারণ ভগবান সর্বত্র বিরাজমান। এই উত্তর শুনে হিরণ্যকশিপু আরও রেগে গেল। সে ভাবল তার নিজের ছেলেই তার শত্রুর ভক্ত হয়ে গেছে। সেই দিন থেকেই শুরু হল প্রহ্লাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। হিরণ্যকশিপু নিশ্চয় করল যে যদি তার ছেলে বিষ্ণুর ভক্তি ছাড়তে না চায় তাহলে তাকে হত্যা করা হবে। কিন্তু সে জানত না যে এক সত্যিকারের ভক্তকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান নিজেই অবতীর্ণ হন। এরপর শুরু হল প্রহ্লাদের উপর একের পর এক ভয়ঙ্কর অত্যাচার, যা শুনলে আজও মানুষের শরীর কেঁপে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যতবারই তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ততবারই এক অলৌকিক শক্তি তাকে রক্ষা করেছে। এই অলৌকিক শক্তির পিছনে ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণু, যিনি তার প্রিয় ভক্তকে কখনো একা ছেড়ে যাননি। কিন্তু তখনও কেউ জানত না যে খুব শীঘ্রই এমন এক ঘটনা ঘটতে চলেছে যা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। এক ভয়ঙ্কর সন্ধ্যায় এক বিশাল প্রাসাদের ভিতর এক অহংকারী অসুর রাজা এবং এক ছোট ভক্তের মধ্যে সংঘর্ষ এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু এমন এক রূপ ধারণ করবেন যা আগে কখনো কেউ দেখেনি। সেই রূপ ছিল অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। সেই রূপ ছিল নরসিংহ। আর সেই আবির্ভাব ছিল এতটাই ভয়ঙ্কর যে দেবতা থেকে শুরু করে অসুর সবাই ভয়ে কাঁপতে শুরু করেছিল। কিন্তু কেন ভগবানকে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে হয়েছিল? কিভাবে তিনি ব্রহ্মার দেওয়া বরকে অক্ষরে অক্ষরে সত্য রেখে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন? এবং কিভাবে তিনি তার ছোট ভক্ত প্রহ্লাদকে মৃত্যুর মুখ থেকে বারবার রক্ষা করেছিলেন? এই সব রহস্যই আমরা জানতে চলেছি আজকের এই বিস্ময়কর কাহিনীতে। আমরা দেখেছিলাম কিভাবে অসুর রাজা হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিয়েও প্রহ্লাদ হয়ে উঠেছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। সেই ছোট্ট শিশুর হৃদয় ছিল অটুট বিশ্বাস, যে বিশ্বাসকে কোনো ভয়, কোনো শক্তি, কোনো অত্যাচার ভাঙতে পারবে না। আর ঠিক সেই কারণেই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। হিরণ্যকশিপু সেই দিন সিংহাসনে বসে অনেকক্ষণ ধরে প্রহ্লাদের দিকে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ক্রোধ জেগে উঠেছিল। সে ভাবছিল এই ছোট্ট ছেলেটি কিভাবে তার সামনে দাঁড়িয়ে এত সাহস করে বিষ্ণুর নাম নিতে পারে। সে আবার জিজ্ঞাসা করল, প্রহ্লাদ, তুমি কি জানো আমি কে? প্রহ্লাদ বিনীতভাবে মাথা নত করে বলল, আপনি আমার পিতা এবং এই রাজ্যের রাজা। হিরণ্যকশিপু গর্জে উঠল, শুধু এই রাজ্যের নয়, আমি পুরো পৃথিবীর রাজা। দেবতারা পর্যন্ত আমার ভয়ে কাঁপে। আর তুমি সেই বিষ্ণুর নাম নিচ্ছ, যাকে আমি আমার সবচেয়ে বড় শত্রু মনে করি। প্রহ্লাদ শান্ত কণ্ঠে বলল, পিতা, আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সর্বশক্তিমান একমাত্র ভগবান বিষ্ণু। তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন এবং তিনি এই বিশ্বকে রক্ষা করেন। এই কথা শুনে হিরণ্যকশিপুর ক্রোধ আর নিয়ন্ত্রণে রইল না। সে তার সৈন্যদের আদেশ দিল, এই ছেলেটিকে এক্ষুনি নিয়ে যাও এবং তাকে এমন শাস্তি দাও যাতে সে আর কখনো বিষ্ণুর নাম নিতে সাহস না করে। সৈন্যরা প্রহ্লাদকে টেনে হিঁচড়ে নিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রহ্লাদের মুখে তখনও ছিল শান্তির হাসি। সে মনে মনে ভগবান বিষ্ণুর নাম জপ করছিল। প্রথমে তারা সিদ্ধান্ত নিল তাকে বিষ খাইয়ে হত্যা করা হবে। রাজপ্রাসাদের ভেতরে এক ভয়ঙ্কর বিষ প্রস্তুত করা হলো। সেই বিষ এত শক্তিশালী ছিল যে এক ফোঁটা খেলেই যে কোনো প্রাণী সঙ্গে সঙ্গে মারা যেত। সৈন্যরা সেই বিষ প্রহ্লাদের সামনে এনে বলল, এটা খেয়ে নাও। প্রহ্লাদ শান্তভাবে চোখ বন্ধ করে ভগবান বিষ্ণুর নাম নিল এবং সেই বিষ পান করল। সবাই ভাবছিল কয়েক মুহূর্তের মধ্যেই সে মারা যাবে, কিন্তু কয়েক মুহূর্ত পার হয়ে গেল। তারপর আরও কিছু সময় কেটে গেল, কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না। সে ঠিক আগের মতোই শান্তভাবে বসে রইল।
শৈলরা ভয়ে কাঁপতে লাগল। তারা বুঝতে পারছিল না কিভাবে এমন হলো। তারা তাড়াতাড়ি গিয়ে হিরণ্যকশিপুকে সব জানাল। হিরণ্যকশিপু বিশ্বাস করতে পারছিল না। সে ভাবল হয়তো কোনো ভুল হয়েছে। এরপর সে আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে আদেশ দিল প্রহ্লাদকে বিষাক্ত সাপের গর্তে ফেলে দিতে। রাজপ্রাসাদের কাছে এক অন্ধকার গুহা ছিল, যেখানে অজস্র ভয়ঙ্কর সাপ বাস করত। সেই সাপগুলো এতটাই বিষাক্ত ছিল যে তাদের একবার দংশন মানেই নিশ্চিত মৃত্যু। সৈন্যরা প্রহ্লাদকে সেই গুহার মধ্যে ফেলে দিল এবং দরজা বন্ধ করে দিল। গুহার ভেতরে চারদিকে শুধু ফোঁসফোঁস শব্দ। অজস্র সাপ ধীরে ধীরে প্রহ্লাদের দিকে এগিয়ে আসছিল। কিন্তু প্রহ্লাদ ভয় পেল না। সে চোখ বন্ধ করে আবার ভগবান বিষ্ণুর নাম জপ করতে লাগল। অদ্ভুত এক ঘটনা ঘটল। যে সাপগুলো কয়েক মুহূর্ত আগে ক্রোধে ফুঁসছিল, তারা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তারা প্রহ্লাদের চারপাশে এসে বসে রইল, যেন তাকে পাহারা দিচ্ছে। সারা রাত কেটে গেল, কিন্তু একটি সাপও তাকে দংশন করল না। পরদিন সকালে যখন সৈন্যরা গুহার দরজা খুলল, তখন তারা যা দেখল তা দেখে তাদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। প্রহ্লাদ শান্তভাবে বসে আছে, আর তার চারপাশে অজস্র সাপ শান্ত হয়ে কুণ্ডলী পাকিয়ে আছে। এই খবর যখন হিরণ্যকশিপুর কাছে পৌঁছল, তখন সে ক্রোধে প্রায় উন্মত্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, এই ছেলেটি অবশ্যই কোনো জাদু করছে। এরপর সে আরও ভয়ঙ্কর আদেশ দিল। সে বলল, প্রহ্লাদকে একটি বিশাল পাহাড়ের চূড়ায় নিয়ে যাও এবং সেখান থেকে নিচে ফেলে দাও। সৈন্যরা প্রহ্লাদকে নিয়ে গেল সেই পাহাড়ের উপরে। পাহাড়টি এত উঁচু ছিল যে সেখান থেকে নিচে পড়লে কোনো মানুষের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। প্রহ্লাদ তখনও ভগবান বিষ্ণুর নাম জপ করছিল। সৈন্যরা তাকে ঠেলে দিল। সে দ্রুত নিচে পড়তে লাগল। কিন্তু ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। মনে হলো যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আলতো করে ধরে ফেলল। সে মাটিতে এমনভাবে পড়ল যেন কেউ তাকে সাবধানে নামিয়ে রেখেছে। তার শরীরে একটি আঁচড় পর্যন্ত লাগল না। এই খবর শুনে হিরণ্যকশিপুর ধৈর্য প্রায় শেষ হয়ে গেল। সে ভাবল, আগুনের মধ্যে ফেললে নিশ্চয়ই সে বাঁচতে পারবে না। তখন তার বোন হোলিকা সামনে এসে দাঁড়াল। হোলিকার একটি বিশেষ বর ছিল, সে আগুনে পুড়ত না। সে হিরণ্যকশিপুকে বলল, ভাই, চিন্তা করো না, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসব। আমি বেঁচে যাব, আর সে পুড়ে ছাই হয়ে যাবে। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে সেই আগুনের মধ্যে বসে পড়ল। চারদিকে আগুনের শিখা আকাশ ছুঁতে লাগল। সবাই ভাবছিল এবার নিশ্চয়ই প্রহ্লাদ মারা যাবে। কিন্তু কয়েক মুহূর্ত পরে আবার এক অলৌকিক ঘটনা ঘটল। আগুন ধীরে ধীরে নিভে গেল। যখন ধোঁয়া সরে গেল, তখন দেখা গেল প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বসে আছে, আর হোলিকা নিজেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গেল, কারণ যে বর হোলিকা পেয়েছিল তা তাকে রক্ষা করার কথা ছিল। কিন্তু ঈশ্বরের নিয়ম অন্যরকম। যে বরকে অন্যায় কাজে ব্যবহার করা হয় তা কখনো রক্ষা করে না। হিরণ্যকশিপু এখন বুঝতে পারছিল না কি করবে। তার সামনে তার নিজের ছেলে দাঁড়িয়ে আছে, যাকে এতবার হত্যা করার চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। কিন্তু তার অহংকার এতটাই বড় ছিল যে সে এখনও নিজের ভুল স্বীকার করতে রাজি নয়। একদিন সে আবার প্রহ্লাদকে তার সামনে ডেকে পাঠালো। তার চোখে তখন ভয়ঙ্কর ক্রোধ। সে বলল, প্রহ্লাদ, তুমি বলো তোমার বিষ্ণু কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলল, পিতা, তিনি সর্বত্র আছেন। এই উত্তর শুনে হিরণ্যকশিপু ব্যঙ্গ করে হাসল। সে প্রাসাদের একটি বিশাল স্তম্ভের দিকে ইঙ্গিত করে বলল, তাহলে কি তোমার বিষ্ণু এই স্তম্ভের মধ্যেও আছে? প্রহ্লাদ দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ, ভগবান সর্বত্র আছেন, এই স্তম্ভের মধ্যেও। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে সেই স্তম্ভে জোরে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে এমন এক ঘটনা ঘটল যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিল। স্তম্ভের ভেতর থেকে ভয়ঙ্কর এক শব্দ বেরিয়ে এলো। মনে হলো যেন বজ্রপাত হয়েছে। প্রাসাদ কেঁপে উঠল। দেবতারা পর্যন্ত আকাশ থেকে তাকিয়ে রইলেন, কারণ সেই স্তম্ভের ভেতর থেকে আবির্ভূত হতে চলেছিলেন এমন এক রূপ যা আগে কেউ কখনো দেখেনি। এক ভয়ঙ্কর, অর্ধেক মানুষ অর্ধেক সিংহের রূপ। সেই রূপই ছিল নরসিংহ, আর তার আবির্ভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। প্রাসাদের সেই বিশাল স্তম্ভে যখন হিরণ্যকশিপু প্রচণ্ড শক্তিতে আঘাত করল, তখন মুহূর্তের মধ্যেই চারদিকে এক ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হল। মনে হলো যেন আকাশ ভেঙে পড়ছে। সেই শব্দ এতটাই প্রবল ছিল যে প্রাসাদের দেয়াল কেঁপে উঠল, মাটিও যেন কাঁপতে শুরু করল। উপস্থিত সৈন্যরা আতঙ্কে একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ বুঝতে পারছিল না ঠিক কী ঘটতে চলেছে। হিরণ্যকশিপু প্রথমে ভেবেছিল হয়তো স্তম্ভটি ভেঙে পড়বে,
কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই স্তম্ভের ভিতর থেকে আবার এক প্রচণ্ড গর্জন শোনা গেল। সেই গর্জন ছিল এমন ভয়ঙ্কর যে মনে হচ্ছিল যেন এক বিশাল সিংহ ক্রোধে গর্জে উঠেছে। সেই শব্দ শুনে চারদিকে উপস্থিত সবাই ভয়ে কাঁপতে লাগল। প্রহ্লাদ তখনও শান্তভাবে দাঁড়িয়েছিল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং তার মুখে যেন এক অদ্ভুত শান্তির ছাপ ফুটে উঠেছিল, কারণ সে জানত তার প্রিয় ভগবান তাকে রক্ষা করতে এসেছেন। হঠাৎ করেই সেই স্তম্ভটি ভয়ঙ্কর শব্দ করে ফেটে গেল। পাথরের টুকরো চারদিকে ছিটকে পড়ল, আর সেই ভাঙা স্তম্ভের মধ্য থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক অলৌকিক এবং ভয়ঙ্কর রূপ। সেই রূপ ছিল মানুষের মতোও নয়, আবার পুরোপুরি পশুর মতোও নয়। তার শরীরের ওপরের অংশ ছিল এক ভয়ঙ্কর সিংহের মতো, বিশাল কেশর, আগুনের মতো জ্বলতে থাকা চোখ, আর মুখে ছিল ধারালো দাঁত। কিন্তু তার শরীরের নিচের অংশ ছিল মানুষের মতো শক্তিশালী। তার হাত ছিল বিশাল, আর সেই হাতে ছিল তীক্ষ্ণ নখ যা অস্ত্রের মতো ধারালো। তার শরীর থেকে এমন এক শক্তির আভা বের হচ্ছিল যে চারদিকে উপস্থিত সবাই আতঙ্কে পিছিয়ে যেতে লাগল। এই রূপই ছিল ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার। তার আবির্ভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে দেবতারা পর্যন্ত আকাশ থেকে তাকিয়ে বিস্মিত হয়ে গেলেন। তারা আগে কখনো এমন রূপ দেখেননি। নরসিংহ আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আবার এক ভয়ঙ্কর গর্জন করলেন। সেই গর্জন শুনে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী কেঁপে উঠছে। হিরণ্যকশিপু প্রথমে কিছুটা হতভম্ব হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে এমন এক রূপ তার সামনে উপস্থিত হবে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার অহংকার আবার জেগে উঠল। সে নিজেকে মনে করিয়ে দিল যে সে প্রায় অমর, ব্রহ্মার দেওয়া বর তাকে রক্ষা করবে। সে মনে মনে ভাবল, এই অদ্ভুত প্রাণীটা মানুষও নয়, পশুও নয়, কিন্তু আমি এত সহজে হার মানব না। হিরণ্যকশিপু তার বিশাল গদা তুলে নিল এবং নরসিংহের দিকে তেড়ে গেল। প্রাসাদের ভেতর শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। হিরণ্যকশিপু তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করতে লাগল। তার গদার আঘাতে পাথরের মেঝে পর্যন্ত ভেঙে যাচ্ছিল। কিন্তু নরসিংহ অবতার যেন এক অদম্য শক্তি। তিনি অবিশ্বাস্য দ্রুততায় সেই সব আঘাত এড়িয়ে যাচ্ছিলেন। তার চোখে তখন ছিল ভয়ঙ্কর ক্রোধ, কারণ তিনি এসেছেন তার প্রিয় ভক্তকে রক্ষা করতে এবং এক অহংকারী অসুরের অত্যাচারের শেষ করতে। হিরণ্যকশিপু আবার আক্রমণ করল। সে তার তলোয়ার বের করে নরসিংহের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু নরসিংহ মুহূর্তের মধ্যেই তার আক্রমণ থামিয়ে দিলেন। তিনি এমন শক্তিতে তাকে ঠেলে দিলেন যে হিরণ্যকশিপু কয়েক হাত দূরে গিয়ে পড়ল। প্রাসাদের সৈন্যরা এই দৃশ্য দেখে আতঙ্কে পালাতে শুরু করল। তারা বুঝতে পারছিল যে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়। এই সময় আকাশে দেবতারা জড়ো হয়েছিলেন। তারা এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিলেন। ইন্দ্র, বরুণ, বায়ু সব দেবতাই বিস্ময়ে তাকিয়েছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন যে আজ সেই দিন যেদিন হিরণ্যকশিপুর অত্যাচারের শেষ হতে চলেছে। হিরণ্যকশিপু আবার উঠে দাঁড়াল। তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু তার অহংকার এখনও ভাঙেনি। সে আবার নরসিংহের দিকে তেড়ে এলো। এইবার নরসিংহ আর অপেক্ষা করলেন না। তিনি বজ্রের মতো দ্রুত গতিতে এগিয়ে গেলেন এবং এক মুহূর্তে হিরণ্যকশিপুকে শক্তভাবে ধরে ফেললেন। হিরণ্যকশিপু তার হাত থেকে ছুটে বের হওয়ার চেষ্টা করছিল। সে তার সমস্ত শক্তি ব্যবহার করছিল, কিন্তু নরসিংহের শক্তি ছিল অসীম। তিনি তাকে টেনে নিয়ে গেলেন প্রাসাদের দরজার কাছে। সেই জায়গাটা ছিল না পুরোপুরি ঘরের ভেতরে, আবার পুরোপুরি বাইরেও নয়। এই সময় সূর্য অস্ত যেতে শুরু করেছে। চারদিকে সন্ধ্যার আলো, না পুরোপুরি দিন, না পুরোপুরি রাত। নরসিংহ ধীরে ধীরে বসে পড়লেন এবং হিরণ্যকশিপুকে নিজের উরুর ওপর তুলে নিলেন। এটা ছিল না মাটি, আবার আকাশও নয়। হিরণ্যকশিপু তখন বুঝতে পারছিল তার বর এক এক করে ভেঙে যাচ্ছে। সে আতঙ্কে চিৎকার করতে লাগল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নরসিংহ তার ভয়ঙ্কর নখ বের করলেন। এই নখ কোনো অস্ত্র নয়, আর ঠিক সেই নখ দিয়েই তিনি হিরণ্যকশিপুর বুক চিড়ে ফেললেন। মুহূর্তের মধ্যেই সেই ভয়ঙ্কর অসুর রাজা পরাজিত হল। তার অত্যাচারের শেষ হল। চারদিকে নীরবতা নেমে এলো। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে লাগলেন, কারণ আজ ন্যায়ের জয় হয়েছে। এক ছোট্ট ভক্তের অটুট বিশ্বাস জয় করেছে এক অহংকারী অসুরের শক্তিকে। প্রহ্লাদ তখন সামনে এসে দাঁড়াল।
তার চোখে জল, কিন্তু সেই জল ছিল আনন্দের, কারণ তার প্রিয় ভগবান সত্যিই তাকে রক্ষা করতে এসেছেন। কিন্তু তখনও নরসিংহের ক্রোধ পুরোপুরি শান্ত হয়নি। তার গর্জনে এখনও চারদিক কাঁপছে। দেবতারা পর্যন্ত তার কাছে যেতে ভয় পাচ্ছিলেন, কারণ তার রূপ তখনও ভয়ঙ্কর এবং অগ্নির মতো উগ্র। তখন সবাই বুঝতে পারল একমাত্র প্রহ্লাদই পারে তাকে শান্ত করতে। ছোট্ট প্রহ্লাদ ধীরে ধীরে নরসিংহের কাছে এগিয়ে গেল। চারদিকে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল, কারণ এর পর যা ঘটতে চলেছে তা পুরো বিশ্বের জন্য এক অসাধারণ মুহূর্ত হয়ে থাকবে। চারদিকে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। কয়েক মুহূর্ত আগেও যেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, সেখানে এখন শুধু শোনা যাচ্ছে নরসিংহ অবতারের গভীর গর্জন। সেই গর্জনে যেন আকাশ পাতাল কেঁপে উঠছে। প্রাসাদের দেয়াল পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করেছে। হিরণ্যকশিপুর দেহ তখন নিথর হয়ে পড়ে আছে। তার সেই অপরিসীম অহংকার, তার অদম্য শক্তি সব কিছু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। যে রাজা নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করত, সে আজ এক মুহূর্তে পরাজিত হয়েছে ভগবানের শক্তির সামনে। কিন্তু যুদ্ধ শেষ হলেও পরিস্থিতি তখনও শান্ত হয়নি, কারণ ভগবান নরসিংহ তখনও ভীষণ ক্রুদ্ধ। তার চোখে তখন আগুনের মতো জ্বলছে ক্রোধ। তার বিশাল নখে তখনও রক্তের দাগ। তার গর্জন শুনে দেবতারা পর্যন্ত আতঙ্কে কাঁপছিলেন। আকাশে তখন অজস্র দেবতা উপস্থিত ছিলেন। ইন্দ্র, বরুণ, বায়ু, অগ্নি সবাই সেই দৃশ্য দেখছিলেন। তারা জানতেন যে ন্যায়ের জয় হয়েছে, কিন্তু তারা এটাও বুঝতে পারছিলেন যে নরসিংহ অবতারের ক্রোধ এখনও শান্ত হয়নি। কেউই তার সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। দেবতারা ভাবতে লাগলেন এখন কি করা উচিত। যদি তার ক্রোধ শান্ত না হয়, তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, কারণ নরসিংহ অবতারের শক্তি ছিল সীমাহীন। এই সময় ব্রহ্মাদেব ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তিনি জানতেন এই অবতার তাঁরই দেওয়া বরের নিয়ম ভেঙে হিরণ্যকশিপুকে বধ করেছেন, কিন্তু সেই নিয়মকে অক্ষরে অক্ষরে বজায় রেখেই। তিনি নরসিংহের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন, কিন্তু তবুও তার ক্রোধ পুরোপুরি শান্ত হল না। তারপর দেবতারা লক্ষ্মী দেবীর দিকে তাকালেন, কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর সহধর্মিণী। তারা ভাবলেন হয়তো লক্ষ্মী দেবী গেলে নরসিংহ শান্ত হবেন। কিন্তু লক্ষ্মী দেবী যখন সেই ভয়ঙ্কর রূপ দেখলেন, তখন তিনিও কিছুটা দ্বিধায় পড়ে গেলেন, কারণ সেই মুহূর্তে নরসিংহের রূপ ছিল এতটাই উগ্র যে তার কাছে যাওয়া খুবই কঠিন ছিল। দেবতারা তখন বুঝতে পারলেন একমাত্র একজনই আছেন যিনি এই ক্রোধ শান্ত করতে পারেন। তিনি হলেন ভক্ত প্রহ্লাদ। ছোট্ট প্রহ্লাদ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার চোখে কোনো ভয় ছিল না, কারণ তার হৃদয়ে ছিল অটুট বিশ্বাস যে ভগবান কখনো তার ভক্তকে ক্ষতি করেন না। ব্রহ্মাদেব তাকে কাছে ডাকলেন। তিনি বললেন, প্রহ্লাদ, তুমি ভগবানের প্রিয় ভক্ত, একমাত্র তুমিই পারো তাকে শান্ত করতে। প্রহ্লাদ ধীরে ধীরে মাথা নত করল। তারপর সে ভগবান নরসিংহের দিকে এগিয়ে যেতে শুরু করল। চারদিকে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এক ছোট্ট শিশু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর অবতারের সামনে, যার গর্জনে পৃথিবী কেঁপে উঠছে। প্রহ্লাদ যখন নরসিংহের কাছে পৌঁছল, তখন সে ধীরে ধীরে মাটিতে নত হয়ে প্রণাম করল। সে ভক্তিভরে বলল, হে প্রভু, আপনি আমার রক্ষাকর্তা, আপনি সব সময় আমার সাথে ছিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক আশ্চর্য ঘটনা ঘটল। নরসিংহের সেই ভয়ঙ্কর চোখ ধীরে ধীরে কোমল হয়ে উঠল। তিনি নিচের দিকে তাকিয়ে দেখলেন সেই ছোট্ট ভক্তকে, যে এত অত্যাচার সহ্য করেও কখনো তার প্রতি বিশ্বাস হারায়নি। তার বিশাল হাত ধীরে ধীরে এগিয়ে এলো এবং তিনি প্রহ্লাদের মাথায় হাত রাখলেন। মুহূর্তের মধ্যেই তার ক্রোধ শান্ত হতে শুরু করল। তার গর্জন থেমে গেল। চারদিকে যেন এক শান্তির আলো ছড়িয়ে পড়ল।
দেবতারা তখন বুঝতে পারলেন যে ভক্তির শক্তি কতটা মহান। যেখানে দেবতারা পর্যন্ত ভয়ে কাছে যেতে পারলেন না, সেখানে এক ছোট ভক্তের প্রেম ও বিশ্বাস ভগবানকে শান্ত করে দিল। নরসিংহ প্রহ্লাদের দিকে তাকিয়ে বললেন, প্রহ্লাদ, তুমি সত্যিই এক মহান ভক্ত। এত অত্যাচার সহ্য করার পরেও তুমি কখনো আমার প্রতি বিশ্বাস হারাওনি। তোমার এই ভক্তি আমাকে খুবই সন্তুষ্ট করেছে। প্রহ্লাদ মাথা নত করে বলল, প্রভু, আমি কোনো বর চাই না। আমি শুধু চাই আমার হৃদয়ে যেন সব সময় আপনার ভক্তি থাকে। নরসিংহ মৃদু হাসলেন। তিনি বললেন, তোমার এই বিনয়ই তোমাকে আরও মহান করে তুলেছে। তিনি তাকে আশীর্বাদ করলেন এবং বললেন যে প্রহ্লাদ একদিন একজন মহান ও ন্যায়পরায়ণ রাজা হবে। তার শাসনে মানুষ শান্তি ও সুখে থাকবে। তারপর নরসিংহ দেবতাদের দিকে তাকালেন। দেবতারা সবাই মিলে তাকে প্রণাম করলেন। তারা জানতেন যে আজ পৃথিবী এক ভয়ঙ্কর অত্যাচারীর হাত থেকে মুক্ত হয়েছে। চারদিকে তখন দেবতাদের ফুল বর্ষণ শুরু হলো। আকাশে শঙ্খধ্বনি বেজে উঠল। ঋষি মুনিরা ভগবানের স্তব গাইতে লাগলেন। এই ঘটনা শুধু এক অসুরের মৃত্যুর গল্প নয়, এটি ভক্তির শক্তির এক অনন্য উদাহরণ। প্রহ্লাদ দেখিয়ে দিয়েছিল যে সত্যিকারের ভক্তির সামনে কোনো শক্তিই টিকতে পারে না। যখন একজন ভক্ত সত্যিকারের বিশ্বাস নিয়ে ভগবানের নাম জপ করে, তখন স্বয়ং ভগবান তাকে রক্ষা করতে অবতীর্ণ হন। এই কারণেই নরসিংহ অবতারের কাহিনী আজও এত বিখ্যাত। এটি শুধু পুরাণের একটি গল্প নয়, বরং এটি মানুষের জীবনের জন্য এক গভীর শিক্ষা। অহংকার যতই বড় হোক, তার শেষ একদিন অবশ্যই হয়, কিন্তু ভক্তি ও বিশ্বাস কখনো পরাজিত হয় না। প্রহ্লাদের জীবন আমাদের শেখায় যে জীবনে যত বাধাই আসুক, যদি আমরা ভগবানের প্রতি বিশ্বাস রাখি, তাহলে তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন। নরসিংহ অবতার সেই বিশ্বাসেরই প্রতীক। আজও পৃথিবীর বিভিন্ন মন্দিরে নরসিংহ ভগবানের পূজা করা হয়। মানুষ বিশ্বাস করে যে তিনি তার ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। প্রহ্লাদের কাহিনী যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে আসছে, কারণ এটি শুধু ভক্তি নয়, কহস ও সত্যের জয়ের গল্প। হিরণ্যকশিপুর পতনের পরে ধীরে ধীরে পৃথিবীতে শান্তি ফিরে আসতে শুরু করল। যে রাজ্যে এতদিন ভয়, অত্যাচার আর অহংকারের রাজত্ব চলছিল, সেখানে যেন এক নতুন আলো উদিত হল। দেবতারা আকাশ থেকে সেই দৃশ্য দেখছিলেন এবং মনে মনে ভাবছিলেন, এটাই তো সত্যের জয়, এটাই ভক্তির শক্তি। ভগবান নরসিংহ তখন প্রহ্লাদের সামনে দাঁড়িয়ে আছেন। তার সেই ভয়ঙ্কর রূপ এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। তার চোখে আর ক্রোধ নেই, বরং সেখানে আছে এক গভীর করুণা এবং স্নেহ। কারণ তিনি জানেন, এই ছোট্ট ভক্তের জন্যই তিনি পৃথিবীতে এই ভয়ঙ্কর রূপে অবতীর্ণ হয়েছিলেন। প্রহ্লাদ তখনও ভগবানের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তার চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু দুঃখের নয়, সেটা আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। সে মনে মনে ভাবছিল, কতবার তার জীবন বিপদের মধ্যে পড়েছিল, কতবার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছিল, তবুও তার প্রিয় ভগবান কখনো তাকে একা ছেড়ে দেননি। নরসিংহ ধীরে ধীরে তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, প্রহ্লাদ, তোমার ভক্তি আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। তুমি ছোট হলেও তোমার হৃদয় অত্যন্ত মহান। তোমার মতো ভক্ত পৃথিবীতে খুব কমই জন্মায়। প্রহ্লাদ বিনীতভাবে উত্তর দিল, প্রভু, আপনার কৃপা ছাড়া আমি কিছুই নই। আপনি আমাকে সব সময় রক্ষা করেছেন। আমি শুধু চাই আমার হৃদয়ে যেন সব সময় আপনার নাম থাকে। ভগবান তখন মৃদু হাসলেন। তিনি জানতেন, এই শিশুর হৃদয় সত্যিই পবিত্র। যে কোনো ভক্ত যদি এমন নিষ্কলুষ বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকে, তাহলে ঈশ্বর অবশ্যই তার ডাকে সাড়া দেন। এরপর নরসিংহ প্রহ্লাদকে আশীর্বাদ করলেন। তিনি বললেন, আজ থেকে তুমি এই রাজ্যের অধিপতি হবে। কিন্তু মনে রেখো, একজন সত্যিকারের রাজা কখনো অহংকারী হয় না। সে সব সময় তার প্রজাদের ভালোবাসে এবং তাদের রক্ষা করে। প্রহ্লাদ মাথা নত করে সেই আশীর্বাদ গ্রহণ করল। এরপর দেবতারা ধীরে ধীরে আকাশ থেকে নেমে এলেন। তারা সবাই ভগবান নরসিংহকে প্রণাম করলেন। তাদের মুখে তখন আনন্দের ছাপ স্পষ্ট। ইন্দ্র বললেন, হে প্রভু,
আজ আপনার কৃপায় পৃথিবী এক ভয়ঙ্কর অত্যাচারীর হাত থেকে মুক্ত হয়েছে। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। ব্রহ্মাদেবও সামনে এসে প্রণাম করলেন। তিনি বললেন, আপনার লীলা সত্যিই অসীম। আপনি এমন এক রূপে অবতীর্ণ হলেন যা আমাদের কল্পনারও বাইরে। নরসিংহ তখন দেবতাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, এই সবই ধর্ম রক্ষার জন্য। যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, তখনই আমি বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে ধর্মকে রক্ষা করি। এই কথা শুনে দেবতারা আবার ভগবানকে প্রণাম করলেন। ধীরে ধীরে নরসিংহ অবতার তার লীলা শেষ করার সময় এলো। তিনি প্রহ্লাদের দিকে শেষবারের মতো তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আশীর্বাদ। এরপর তার সেই ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর সেখানে শুধু শান্ত পরিবেশ আর দেবতাদের উপস্থিতি রইল। প্রহ্লাদ তখন একা দাঁড়িয়েছিল, কিন্তু তার হৃদয়ে ছিল ভগবানের অশেষ কৃপা। কিছুদিন পরে প্রহ্লাদ রাজ্যের সিংহাসনে বসে রাজা হল, কিন্তু সে কখনো তার পিতার মতো অহংকারী হয়ে ওঠেনি। সে সব সময় মনে রাখত যে রাজা হওয়া মানে শুধু ক্ষমতা নয়, বরং দায়িত্ব। তার শাসনে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। মানুষ সুখে বাস করতে লাগল। প্রহ্লাদ সব সময় ভগবান বিষ্ণুর নাম জপ করত। সে মন্দির নির্মাণ করল, ভক্তদের সাহায্য করল এবং সবার মধ্যে ধর্ম ও ন্যায়ের শিক্ষা ছড়িয়ে দিল। তার রাজত্ব ছিল ন্যায়পরায়ণতা ও ভক্তির এক উজ্জ্বল উদাহরণ। সময়ের সাথে সাথে এই কাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। মানুষ বুঝতে পারল যে ভক্তির শক্তি কতটা অসীম। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যত বড় বিপদই আসুক না কেন, যদি আমাদের হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে, তাহলে ঈশ্বর অবশ্যই আমাদের পাশে থাকেন। হিরণ্যকশিপুর অহংকার তাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, কিন্তু প্রহ্লাদের ভক্তি তাকে অমর করে দিয়েছে মানুষের হৃদয়ে। এই কারণেই আজও নরসিংহ অবতারের কাহিনী এত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রতিটি ভক্ত যখন এই কাহিনী শোনে, তখন তার হৃদয়ে এক নতুন শক্তি জন্মায়। সেই শক্তি হল বিশ্বাস, কারণ ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, তখন তিনি অবশ্যই কোনো না কোনো রূপে এসে ন্যায় প্রতিষ্ঠা করেন। নরসিংহ অবতার সেই সত্যেরই এক চিরন্তন প্রমাণ। আজকের এই অলৌকিক কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি, সত্য ও ন্যায়ের পথই হল জীবনের সবচেয়ে বড় পথ। যদি আমরা সেই পথে চলতে পারি, তাহলে জীবনের সমস্ত অন্ধকার একদিন আলোয় ভরে উঠবে। আপনারা দেখছিলেন ঠাকুর দেবতা ভক্তি চ্যানেল। এই চ্যানেলে আমরা প্রতিদিন দেব দেবীর অলৌকিক কাহিনী, পুরাণের অজানা রহস্য এবং ভক্তির গভীর অর্থ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভক্তির এই পথকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আবার দেখা হবে নতুন কোনো দেবলীলার গল্প নিয়ে, শুধুমাত্র ঠাকুর দেবতা ভক্তি চ্যানেলে। ওম।